হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুন। তো দেখতেছেন যে বিল্ডিংটি, এই বিল্ডিংটি আসলে যে দেখতেছেন মাটাম। তো আপনারা অনেকেই বলে থাকেন, তো হয়তো আমার ভিডিওতে অনেক সময় ধরা পড়ে না। তো এই মাটামের জন্য এই অনেকেই কমেন্ট করে থাকেন, এই যে মাটাম দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা জিনিসই খেয়াল করে রাখবেন। তো আজ আপনাদের এই জন্য না, তো মূলত আজ টাঙ্কি নিয়ে কিছু কথা বলবো এবং সিঁড়ির নিচে যে টাঙ্কিগুলো হয় সেই ব্যাপারে কথা বলবো। তো এই ব্যাপারগুলো সবগুলো আপনারা দেখে নেবেন। কোনো কিছু দেখতে বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন। তো আপনাদের আমি কারণ যেহেতু ভিডিওটা একটু শর্ট, তো আমি টাঙ্কির কথায় চলে যাচ্ছি। আর এগুলো আপনারা দেখতে থাকবেন, আমার কথাগুলো শুনতে থাকবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আপনাদের অনেকই কিছুই ধারণা হবে। আর আপনাদের কাজে কোনো ফাঁকি ঝুঁকি হবে না। অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন। আর সেই সাথে আমার ভিডিওটি দেখার কারণ হচ্ছে গিয়ে আপনাদের একটি বিল্ডিংয়ের খরচের ধারণা দিয়ে থাকি। আর সাথে আমার ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, শিখতে পারবেন, অভিজ্ঞতা বাড়বে। তো আপনাদের মিস্ত্রিরা কখনোই কোনো কাজে কম দিতে পারবে না, পরিপূর্ণভাবেই কাজটি আদায় করে নিতে পারবেন। তো যাই হোক, দেখতেছেন এই যে টাঙ্কিটি, এই দুটি ওয়াটারপ্রুফ টাঙ্কি এখানে পাশাপাশি, কারণ এটি 3 ইউনিটের একটি বিল্ডিং। সেজন্য এখানে 3টা সিঁড়ি হবে, এখানে দুটি, সামনে আরেকটি করা হয়েছে, সবটিতে আপনাদের দেখাচ্ছি। এখানে পাশাপাশি দুটি ট্যাঙ্কি আছে, ওয়াটারপ্রুফ ট্যাঙ্কি। এটাকে পানি ট্যাঙ্কি বলা হয়, রিজার্ভ ট্যাঙ্কি যাকে বলে। তো গাঁও গ্রামে বা গ্রামের সাইডে যদি কখনো কোনো কাজ করতে চান, তাকে সেখানে ওয়াটারপ্রুফ ট্যাঙ্কির প্রয়োজন হয় না। এখানে জায়গা না থাকলে, আপনার জায়গা যদি কম থাকে, সীমিত থাকে, তাহলে এখানে সিঁড়ির নিচে আপনি সিফটি ট্যাঙ্কি করতে পারেন, মানে ময়লা ট্যাঙ্কি করতে পারেন। আর ওয়াটারপ্রুফ ট্যাঙ্কির প্রয়োজন হয় না। আর যদি সিটি কর্পোরেশনের ভিতরে হয়ে থাকে, তাহলে তো পানির সংকট হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো আপনি রিজার্ভ ট্যাঙ্কি একটি রাখতে পারেন। তো এই ট্যাঙ্কিটি সিঁড়ির যে হাইটটি, এখানে 11টি ধাপ হবে। আর মূলত পাশ সিঁড়ির 7 ফিট, অনেকে বড় দিয়ে থাকে, 8 ফিটও দিয়ে থাকে। আর যে ট্যাঙ্কির মুখটি দেখছেন, এই যে হোলটি, এটা উপরে একদম ভিটি পর্যন্ত উঠে যাবে। ওঠার পর ট্যাঙ্কিটির মুখ রাখা হবে। তো আর এই যে রডগুলো দেখতেছেন বানছি, এই রডগুলো আসলে মূলত নিচ থেকে ডাইরেক্টই রড বাঁধা হয়েছে, নিচ থেকে টাঙ্কির তলি ডালাই দিয়ে, সিসি ডালাই দিয়ে, তারপর রডটা মাটাম উঠানো হচ্ছে। তারপরে এই যে ছাদে এসে মাটাম দিয়ে এই ডাইরেক্ট রডেই ছাদ দেওয়া হবে। তো সম্পূর্ণ রড বাঁধা হয়নি এখনও। তো দেখতেছেন কমপক্ষে আপনার সিঁড়ির জন্য জায়গা রাখতে হবে লম্বায় 16 থেকে 17 ফিট পর্যন্ত, কম করে রাখলো। আর পাশে 7 ফিট। তো 16 ফিট যদি নিচের চৌকিটা একটু বড় প্রয়োজন হয়, 17 ফিট রাখলে হয়তো 4 ফিট, উপরে 4 ফিট। সেভাবে রাখতে গিয়ে আপনার অনেকটাই জায়গা মোটামুটি চলবে। তো আরও বেশি যদি কোনো কিছু রাখতে চান, তাহলে অবশ্যই আরও বড় করতে হবে। তো কাজ করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন, তার চেয়ে বেশি ভালো হবে। আর ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, সেই জন্য আমি আপলোড করে থাকি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। আপনাদের স্বার্থেই আমি ভিডিওটি আপলোড করে থাকি ভাইয়া। অনেক কাজের ফাঁকেও আপনাদের কিছু না কিছু ধারণা দিয়ে থাকি। তো চাইলে আপনারা যে সিঁড়িটি দেখতেছেন, এখানে সিঁড়ি আছে প্রথম ধাপে 11টি, নিচে এই যে আরেকটি টাঙ্কি, মানে 3টি সিঁড়ি হবে। 3 ইউনিটের বিল্ডিং, আগেই বলেছি। তো এই বিল্ডিংটি লম্বায় প্রায় 102 ফিট, পাশে 27 ফিট 6 ইঞ্চি, মোট প্রায় 2700 স্কোয়ার ফিটের মতো বিল্ডিংটি। 3 ইউনিটের বিল্ডিং। তো ভিডিওটি শর্ট, সেজন্য পুরোপুরি বলতে পারতেছি না। তো যাই হোক, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন। আর আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি, চাইলে আমাকে দিয়ে করতে পারেন, বা যে কোনো মিস্ত্রির পরামর্শ প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।